আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে আরেকটি মজার গল্প নিয়ে হাজির হয়েছি। তোমরা কি ভাল্লুক দেখেছো? তোমরা যখন চিড়িয়াখানায় যাও তখন নিশ্চয়ই ভাল্লুক দেখতে পেয়েছো। আজকে আমরা দুই বন্ধু আর ভাল্লুকের গল্প আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। দেখো গল্পটা কিভাবে শেষ হয়, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। একদিন দুই বন্ধু একটা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা একে অপরের সবসময় একসঙ্গে থাকতো, তারা গল্প করতো, তারা মজা করতো। এইভাবে তারা একদিন গল্প করতে করতে তারা ওই জঙ্গলের পথ দিয়ে কি হেঁটে যাচ্ছে, ঠিক আছে? কিছুক্ষণ যাওয়ার পর তারা যেন একটা গর্জন শুনতে পেল। তারা ভাবতে থাকলো কিসের শব্দ হচ্ছে। তারা দূর থেকে দেখতে পেল যেন একটা ওই ঝোপ থেকে একটা ভাল্লুক তাদের দিকে বেরিয়ে আসছে, ঠিক আছে? তখন তারা একটু ভয় পেয়েছে। কেন বলো তো? ভাল্লুক কী করে? ভাল্লুক মানুষকে খেয়ে নেয়। তাই তারা ভয় পেয়েছে। এই এত গভীর জঙ্গলে তারা কি করে বাঁচবে তার থেকে। দেখো, তারপরে দেখো সেই দুই বন্ধু যখন এগিয়ে যাচ্ছে তখন ভাল্লুকটা কি ক্রমশ তাদের সামনে চলে আসছে, এগিয়ে এগিয়ে। তখন দুই বন্ধু মনে মনে ভাবছে, হায়, আজ কি তাহলে আমরা ভাল্লুকের হাতে আমাদের প্রাণটা শেষ হবে? কি করে বাঁচব? আর দুই বন্ধু জানতো যে ভাল্লুক কি তাদের ধরলেই খেয়ে নেবে, তাদের ছেড়ে দেবে না। তখন দুই বন্ধুর মধ্যে এক বন্ধু বলল যে আমি গাছে উঠে যাই যাতে ভাল্লুক আমাকে তার নাগালে না পায়। কিন্তু আরেক বন্ধু বলছে, বন্ধু আমি তো গাছে উঠতে পারি না, আমি কি করব? তুমি দাঁড়াও, তুমি আমাকে ফেলে যেও না। তখন সেই বন্ধুটা বলছে, দাঁড়াও, আগে আমি নিজে বাঁচি, তারপর আমি তোমার কথা ভাববো। দেখো পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা বন্ধু কি করেছে, গাছের উপরে উঠে গেছে। তখন আরেকটা বন্ধু, সে কি ভাবছে, আমি কি তাহলে সত্যি আজ মারা যাব? তখন সে নিজের মাথায় একটা বুদ্ধি আনলো যে ভাল্লুক কখনো কিন্তু মরা মানুষ খায় না। তাই সে শুয়ে পড়লো। শুয়ে পড়ে কি তার নিঃশ্বাসটাকে সে বন্ধ করে রাখলো, তাতে সে ভাল্লুক ভাবে সে মারা গেছে, এই ভেবে সে যেন সে চলে যায়। তারপরে ছবিতে আমরা কি দেখতে পাবো, চলো। তারপরে দেখো ছবিতে আমরা কী দেখতে পাচ্ছি, সে একটা বন্ধু হচ্ছে গাছের উপরে উঠে আছে, আর আরেকটা বন্ধু দেখো শুয়ে আছে, তার নিঃশ্বাস বন্ধ করে। ভাল্লুক তার চারিদিকে এসে দেখছে, তার গন্ধ শুঁকছে যে সে নিঃশ্বাস নিচ্ছে, সে বেঁচে আছে না সে মারা গেছে। কারণ ভাল্লুক কখনো মরে যাওয়া মানুষ খায় না, সে সবসময় জ্যান্ত মানুষই খায়। তাই সে কিছুক্ষণ ধরে ভাল্লুকটা সেই মানুষটাকে যে শুয়ে আছে সে দেখছে, এ কি বেঁচে আছে। তারপরে সে বুঝতে পারে, না, এ না মারা গেছে, তাহলে তো ভাল্লুক খাবে না, চলে যাবে। দেখো পরের ছবিতে দেখতে পাচ্ছি আমরা ভাল্লুকটা চলে গেছে, আর সে উঠে দাঁড়িয়েছে, আর সেই বন্ধুটাও কি গাছ থেকে নেমে পড়েছে। নেমে বন্ধুটা গাছে উঠে পড়েছিল, সে যখন নেমে সেই বন্ধুকে জিজ্ঞাসা করছে, এই বন্ধু, ভাল্লুকটা তোর কানে কানে কি বলে গেল? তখন বন্ধু বলছে, বলে গেল যে যে বন্ধু বিপদের সময় থাকে না সে কখনো বন্ধুই নয়। তখন আরেক বন্ধু কি হলো, লজ্জিত হয়েছে। কারণ কি, যখন দুই বন্ধু থাকে তখন কি একজনের বিপদে আরেকজনকে কি সাহায্য করা উচিত, অপরজনকে ছেড়ে চলে যাওয়া উচিত নয়। কিন্তু এখানে ওই বন্ধুটা কি করেছিল, ওই বন্ধুটাকে ফেলেই সে নিজে গাছে উঠেছিল। সে ভেবেছিল আমি নিজে বেঁচে যাই তাহলেই হবে, বন্ধুর কি হলো আমার জানার দরকার নেই, ঠিক আছে? তার এই গল্প থেকে আমরা নীতিকথা কি জানতে পারি? বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। আর কি জানতে পারি? সত্যিকারে বন্ধুত্বের পরিচয় বিপদের সময়ই পাওয়া যায়।
আর এর থেকে শিক্ষা কি পেতে পারি আমরা? বিপদের সময় বুদ্ধি ও ধৈর্য জীবন বাঁচাতে সাহায্য করে। দেখো, আরেক বন্ধু সে যে গাছে উঠতে পারে না, সে কিন্তু ভয় পায়নি বা সে দৌড়ে চলে যায়নি, কারণ সে জানে ভাল্লুকের সঙ্গে সে দৌড়াতে পারবে না। তাই সে কী করেছে? তার বুদ্ধি ব্যবহার করেছে। সে সেখানে শুয়ে পড়েছে তার নিঃশ্বাসটা কিছুক্ষণ বন্ধ রেখে, কারণ ভাল্লুক যখন জানতে পারবে যে তার নিঃশ্বাস বন্ধ, মানে সে মারা গেছে, তখন সে তাকে কি খাবে না, সে চলে যাবে। তাই সে ভয় না পেয়ে ধৈর্য নিয়ে সে বুদ্ধি খাটিয়ে সে সেখানে শুয়ে পড়ে নিঃশ্বাসটা বন্ধ করে কী করেছে? নিজের জীবনটা বাঁচিয়েছে। ঠিক আছে? তাই যখন কোনো সময় মানুষ বিপদে পড়বে, তখন কি মাথাকে শান্ত রাখতে হয়। ধৈর্য নিয়ে কী করে ওই বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারবো, সেই কথাটা আমাদের ভাবতে হয়। আর ওটা কখনই চিন্তা আসবে? যখন আমরা চুপচাপ শান্ত ধৈর্য ধরে আমরা সেই সমস্যাটা নিয়ে ভাববো। ঠিক আছে? আমরা তাড়াহুড়া করলে, রাগারাগি করলে আমাদের মাথায় তখন কি ভালো চিন্তা কখনোই আসবে না। ঠিক আছে? আর তোমরা কিন্তু সবসময় তোমাদের বন্ধুদের পাশে থাকবে। শুধু বন্ধু কেন, যেই বিপদে পড়বে তার পাশে থাকবে। তুমি যতটা পারবে তাকে সাহায্য করবে, তার সমস্যাটার সমাধান করার চেষ্টা করবে। কখনোই তাকে ছেড়ে তুমি পালিয়ে যাবে না। ঠিক আছে? কারণ আমরা মানুষের সমস্ত আসল পরিচয় কি? যে প্রত্যেকের পাশে থাকা, প্রত্যেকের বিপদে সাহায্য করা। তুমি যতটা পারবে তাকে সাহায্য করবে, তাকে বুঝিয়ে বলবে যে আমি এতটুকু পেরেছি তাই তোমাকে এতটুকুই সাহায্য করেছি। কিন্তু তোমরা কখনো সেখান থেকে চলে যাবে না। ঠিক আছে? নিজেরাও যাবে না বা অন্যদেরকেও বলবে যে অন্যদেরকে সাহায্য করা উচিত। কখনোই কাউকে এইভাবে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যাওয়া উচিত নয়। না হলে তাদেরকে তুমি এই গল্পটা বলে শোনাবে, গল্পটা বলে শুনিয়ে তাদেরকে এই নীতি কথাটা বলবে যে কীভাবে সবাইকে সাহায্য করা উচিত, ফেলে রেখে দেওয়া উচিত নয়। আর তার সঙ্গে কিন্তু এটাও বলবে যে কীভাবে নিজের বুদ্ধি প্রয়োগ করেই নিজের জীবন বাঁচানো যায়। ঠিক আছে? আজ এখানে শেষ করলাম। পরে আবার এক নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।